এই যে কটেজটা এমনি দেখতে ভালো, কিন্তু এত হাওয়া দিচ্ছে পুরো হাড় কাঁপানো ঠান্ডা। আর এই দেখো এটাকে বলে আপেল গার্ডেন। মাউন্টেন ভিউ আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ যাচ্ছি আমরা কাটরা থেকে পেহেলগাঁও। আর এই যে সমস্ত জিনিস এখন বার করেছি, চেক আউট করবো, দিয়ে খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো পেহেলগাঁও যেতে। আর 8 ঘন্টা লাগবে নাকি। এই যে সব জিনিসপত্র বার করছে, আর এগুলো লাগেজ হয়েছে সবার। যেমন কি করছিস তুই এখানে? তুই কি করছিস এখানে? হ্যাঁ কি করছিস এখানে? এগুলো নিয়ে খেলার জিনিস। আয় যাত্রা শুরু করি, চলো। এই দেখো চারিদিকে আমাদের হোটেল থেকে ভিউটা, এখান থেকে হেলিকপ্টার যাচ্ছে আর আসছে। খুব সুন্দর লাগছে। আমরা 3 তলা একদম ছাদ, টপ ফ্লোরে আছি। আসো বাবু চল। সেই যে সব আবার মালপত্র তোলা হচ্ছে, আবার রওনা দেওয়া হবে। তো আর কি ব্যাস বেরিয়ে পড়লাম ভগবানের নাম করে সবাই মিলে। আর আমার না গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে, আর পেছনে জার্কিংয়ে আরও যেন ব্যথা হয়ে যাচ্ছে। তো অরিন্দমকে আমি সেটাই বলছি। আর এই যে যাত্রা যা শুরু করেছি, এবার পাহাড়ি রাস্তা থেকে আমরা এবার মাউন্টেন রাস্তা ধরবো। মানে কাশ্মীরের তো চারিদিকেই পাহাড়, কিন্তু এখন হচ্ছে গ্রিন পাহাড়, এরপর আমরা মাউন্টেন পাহাড়। তো আস্তে আস্তে দেখো আরও কীভাবে কোথায় কি যাচ্ছি। আর আকাশে না প্রচুর পাখি উঠছে, বিশাল বড় বড় চিল না বাজ কে জানে। তো তোমরা যারা কাশ্মীর ঘুরতে গেছো এবং যদি এই ব্লগটা দেখে থাকো, তাহলে ওইটা কমেন্ট করে বলো যে এটা কোন পাখি, মানে চিল পাখি না বাজ পাখি। আর এইরকম প্রচুর বড় বড় পাখি মানে ঘুরে বেড়াচ্ছে। আর যেদিনকে পেহেলগাঁও যাচ্ছিলাম সেদিনকে দেখতাম একটু আকাশে মেঘও করেছে। আর রাস্তাটাই এত সুন্দর, মানে কি ছেড়ে কি দেখবো, চারিদিকে পাহাড়, তার মাঝে বেশ সুন্দর রাস্তা, মানে এক মনোরম দৃশ্য না। পাহাড় আমাদের চোখে মানে প্রচণ্ড শান্তি দেয় বলতে পারো। এই যে গ্রিনারি চারিদিকে সবুজ, সেটাই তো আমাদের চোখকে আই সুদিং করছে। তো খুবই ভালো লাগছিল যেতে। আর রাস্তাটা ফাঁকা ছিল। দেখতে দেখতে এই দেখো মাউন্টেন রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে। আর এইটা যেহেতু আমরা হিমালয়ের দিকে এগিয়ে যেতে, ঠান্ডাও বাড়ছে। আর পাহাড়ে দেখো এত সুন্দর মানে শস্য ক্ষেত, আমি কোনোদিন দেখিনি এইরকম। এত কাশ্মীরে যে এত শস্য ক্ষেত দেখতে পাবো সেটা কখনোই ভাবিনি। তো আমরা 3 ঘন্টা পর এখন নামলাম পেহেলগাঁও যেতে। এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়ার। পেছনে মাউন্টেন ভিউটা দেখা এত সুন্দর, কিন্তু এতক্ষণ বসে বসে আমার ডিমগুলো পায়ের ব্যথা হয়ে গেছে। উফ, আর পেছনে বসে একদম মজা পেয়েছে গেল। তো যাই এখন একটুখানি ফ্রেশ হয়ে নি, পেছনটা দেখাচ্ছে তোমাদের। তো তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করতে লাগলাম যে কি খাবো। আর আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল, তো উনি ভালো ভালো আমাদের রেস্টুরেন্টে নিয়ে গেছিলো এবং খেতেও মানে খাবার অ্যাটলিস্ট টেস্টি ছিল, এটাই তো দরকার। তার এখানে আমরা অর্ডার করেছিলাম সবাই পরোটা, আলু পরোটা, আর এরকম ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে চাটনি দিয়ে 90 টাকা করে প্লেট পড়েছিল। আর এই পনিরের সবজি নিয়েছিলাম একটা, মা নিয়েছিল ধোসা। আর তো এইভাবে সবাই আমরা মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম। আর পুগু ম্যাগি নিয়েছিল, ম্যাগিটাও খেতে খুব ভালো ছিল বলতে পারো। তো আমরা এখন পেহেলগাঁও যাওয়ার পথে কাজিগুন্ডে এসে দাঁড়ালাম। তো এখানে আমরা এই ধাবাটাতে খেলাম, খুব ভালো ছিল খাবার দাবার। তো আর কি, এই তো আবার যেতে হবে। এখন লম্বা একটা জার্নি বলতে পারো, মানে অলরেডি 5 ঘন্টা কাটিয়ে এসেছি, আরও এখনো আর প্রায় 2-3 ঘন্টা। না আজকে ঈদ, ওই কারণে না জ্যামটা আমরা পাইনি, তো ওই কারণে রাস্তাঘাট ফাঁকা আছে। এত সুন্দর লাগে। এদিকে আসো, এদিকে আসো, এইখান থেকে দেখো। সৌন্দর্যটা কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না, কিন্তু সুইজারল্যান্ড স্বাদে কি আর বলে বলো কাশ্মীরকে? যেদিকেই তাকাচ্ছে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। তোমাদের কতটা বোঝাতে পারছি, দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই চেষ্টা করছি যাতে তোমাদের আমার সাথে সাথে তোমাদেরও পুরোটা দেখাতে পারি। আর চারিদিকে দেখো কেমন সুন্দর শস্যর ক্ষেত। আর এরপরে না আসবে হচ্ছে আপেল গার্ডেন। তো এই আপেল গার্ডেনের উপর দিয়ে যেতে হয়, আর আপেল গার্ডেনও খুব সুন্দর ছিল। তো তোমরা এখানে ঢুকে আপেল গার্ডেন দেখতে পারো। তো আমরা ঢুকে
দোকানে যেহেতু আপেল ছিল না, এখন সব জায়গায় শুধু ফুলই ফুটেছিল। আর এখানে তোমরা ফ্রেশ আপেলের জুস করে ওরা খাওয়াচ্ছে, এর জন্য টিকিট লাগে। আর এই দেখো একটা পিঙ্ক ফুল, একটা সাদা ফুল, এই রকমই সমস্ত আপেল গার্ডেনগুলো দেখতে হয়। আর এই আপেলগুলো সাজিয়ে রেখেছে যাতে ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করা যায়। এখন তো আপেলের সিজন না, আর কদিন পর আপেলের সিজন আসবে, তো তখন। আর যেহেতু ঈদ ছিল, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, আমরা ভাবছি আমরা জ্যাম পাচ্ছি না কেন, কারণ প্রথম থেকে শুনে এসেছি যে পেহেলগাঁও যেতে 8 থেকে 10 ঘন্টা লাগে জ্যামের কারণে। কিন্তু সেদিনকে আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, মানে না জেনে ঈদের দিন বেরিয়ে এত রাস্তাঘাট ফাঁকা পেয়েছি যে বলার মতো না। না না, তুমি ভিডিও করে না। তো গাড়ি থেকে নেমে আমরা আসলাম একটু পার্কে, দেখলাম একটা সামনে, তো সেটাই ঘুরতে আসলাম। পার্কটা দেখি, ভালোই কিন্তু পার্কটা না। আজ ঈদ, চারিদিকে অনেক লোক দেখতে পাবে ঈদের জন্য। কি সুন্দর সামনে দিয়ে না নদী মানে বইছে। আর এই দিকে আমার অবস্থা খুব খারাপ, একদম হাঁটতে পারছে না। মানে কালকে বৈষ্ণব দেবী দর্শন করে এসে ওইটুকুনি হেঁটে এত অবস্থা খারাপ। আর এতটা লং জার্নিতে মাজা ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, মানে পায়েটি এত ব্যথা, ভালো লাগছে। চলো পার্ক দেখাই তোমাদের। কাশ্মীরের পার্ক কেমন হয় দেখো। আর ওই যে সবটা মাউন্টেন ভিউ আসছে, কেমন লাগছে বলো? ভালোই লাগছে। পার্ক ভালো, ঘুরে দাও তো। আরে বাবা, কাশ্মীরের পার্কে এসে লাফিয়ে দেখো। আচ্ছা হাত ধরো, হাত ধরো, নাহলে পড়ে যাবে। মায়ের হাত ধরো। দেখো জাস্ট ভিউটা, কিন্তু এত হাওয়া দিচ্ছে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। ঠান্ডা লেগে যাবে, মানে নদীর একদম পাড়ে পার্কটা, খুবই ঠান্ডা কিন্তু ভালো। ওই বাবা, আর এই যে খোলা মাঠ পার, একদম কি খুশি। আর ঈদের জন্য চারিদিকে কত লোক। ওই যে ছুটলো 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 রে, দেখো চারিদিকে কত লোক। ওই যে মাউন্টেন ভিউ। ওই যে বাবা রে, কি ঠান্ডা, কি ঠান্ডা। সোয়েটারটা যে কেন পরে আসলাম না এখন তাই ভাবছি। তো পার্ক ঘোরা শেষ, এখন যাচ্ছি গাড়ির দিকে। আর পেহেলগাঁও পৌঁছাতে মনে হয় 15 মিনিট, মানে আধ ঘন্টা মতো লাগবে হয়তো। তারপর দেখো ওরা কি রুম দেয়। আর আমরা হাফ ট্রাভেল এজেন্সি আর হাফ নিজেরা প্ল্যান করেছি, গাড়ি আমাদের, আর খাওয়া দাওয়া ওদের সাথে। তো কাশ্মীরের নর্মাল পার্কও যে এত সুন্দর হতে পারে না গেলে জানতেই পারতাম না। অ্যাকচুয়ালি কাশ্মীরে এত সুন্দর যে যেদিকে তাকায় সেদিকেই এত সুন্দর লাগে। আর এই যেটা লিডার নদী, যেটা অলওয়েজ মানে এখান দিয়ে বয়ে চলেছে কাশ্মীরের উপর দিয়ে। কাশ্মীরে তুমি সব জায়গায় এই লিডার নদীটা দেখতে পারবা। আর এটা এত মানে খরস্রোতা, খুবই জলও আছে, তো ভালোই ছিল নদীর পাশ দিয়ে যাওয়া। কিন্তু যা ঠান্ডা ছিল না, পেহেলগাঁওয়ে সব থেকে বেশি ঠান্ডা। মানে আমরা এতদিন অবধি যা ঘুরেছি তার মধ্যে পেহেলগাঁও আমার সব থেকে বেশি ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা মনে হয়েছে। আর এই তো আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হোটেলে। কিন্তু হোটেলে এসে তো আরেক কাণ্ড হয়ে গেল। যে আমাদের এই কটেজটা তারা ভালো করে দেখায়, কিন্তু সেই হোটেলের রুম মালিকই নেই, ঈদ করতে গেছে। আমরা প্রায় আধ ঘন্টা ধরে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ নেই। কি অদ্ভুত এদের সব ব্যাপার। এই যে কটেজটা এমনি দেখতে ভালো ছিল, কি হবে এখন জানি না। এই যে
এখানে মাউন্টেন ভিউটা খুব সুন্দর, আর খুব ভিড়, টুরিস্ট স্পট। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, এটা যে কি ফুল জানলে কেউ নিচে কমেন্ট করো। এরকম চারিদিকে এই দেখো সব ফুলগুলো ফুটেছে। তো এই যে হচ্ছে রুমগুলো, আর এইখান থেকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর পুকু দেখো এখানে কি সুন্দর খেলে বেড়াচ্ছে, ছবি তুলছে না, ভিডিও করছে। কিন্তু চরম ঠান্ডা, চরম একদম। সোয়েটার টুপি পরে নিয়েছে, এতদিন মনে হচ্ছিল কি হবে, এতগুলো সোয়েটার নিয়ে আসলাম কি করব। তো আজ থেকে একদম শুরু হয়ে গেছে সব সোয়েটার টুপি পরা, একদম বিভৎস ঠান্ডা, বিভৎস। আর ওয়েদারটা একটু খারাপ খারাপ, মেঘলা মেঘলা, ভালোই ঠান্ডা। দেখো বৃষ্টি হচ্ছে গো, আমরা আসলাম আর ওয়েদার এত খারাপ, বিশাল বৃষ্টি হচ্ছে। এই দেখো বিশাল আওয়াজ, বিশাল। আর যে বাইরে কি ঠান্ডা গো, কাঁপছি রীতিমতো। এই যে পুগো, তাও ভালো ইলেকট্রিক প্ল্যান। ওরে বাবা, এই তো বিশাল আওয়াজ হচ্ছে, মনে ভেঙে যাবে। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, এরপরে একটুখানি শোবো। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।